পটলের এই দারুণ রেসিপিটা গরমের সময় খেতে কিন্তু বেশ ভালো লাগে। আর এই রেসিপি ভালোবাসে না এমন মানুষ পাওয়া যাবে না কিন্তু। নমস্কার বন্ধুরা, আমার নতুন আরেকটি রেসিপিতে আপনাদের স্বাগত। আজকে আমি পটল আর চিংড়ি দিয়ে দুর্দান্ত স্বাদের একটা রেসিপি শেয়ার করব। রেসিপিটা ভালো লাগলে লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করার অনুরোধ রইল। রেসিপিটা একেবারে ঘরোয়াভাবে রান্না করলেও খেতে কিন্তু অনুষ্ঠান বাড়ির মতো হবে। তো এইভাবে একবার হলেও বাড়িতে পটল চিংড়ি রান্না করে দেখতে পারেন। তবে চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক। প্রথমে আমি 500 গ্রাম পটল নিয়ে নিয়েছি। আর পটলগুলোকে প্রথমে পরিষ্কার জল দিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছি। ধুয়ে নেওয়া হয়ে গেলে একটা থালার মধ্যে আমি পটলগুলোকে তুলে রাখছি। তো এখানে রয়েছে চিংড়ি আর পটল। চিংড়ি রয়েছে প্রায় 150 গ্রামের মতো আর পটল রয়েছে 500 গ্রামের মতো। পটলগুলোকে ধোয়া হয়ে গেলে একটা পাত্রের মধ্যে তুলে নিয়েছি। তারপরে আবারও একটা পাত্রের মধ্যে জল নিয়ে তার মধ্যে পটলগুলোকে নিয়ে নিয়েছি। এরপর আমি পটলের দুপাশের মাথা এইভাবে কেটে পটেটো পিলার দিয়ে ছাড়িয়ে নিয়েছি। যেহেতু পটলগুলো এখন একেবারেই কচি, তো পটেটো পিলার দিয়ে খুব সহজেই কিন্তু ছাড়ানো হয়ে যায়। আপনারা চাইলে অন্য কিছু দিয়েও ছাড়িয়ে নিতে পারেন, তবে এইভাবে ছাড়িয়ে নেবেন। দুপাশের দুটো মাথা কেটে মাঝখানে ছাড়িয়ে নেবেন আর মাঝখানেরটা খোসা রাখবেন। মানে ঠিক আমি যেভাবে ছাড়াচ্ছি এইভাবেই ছাড়াবেন, এতে করে রেসিপিটা ভীষণ ভালো হয় খেতে। তো সমস্ত পটলগুলোকে ঠিক এইভাবে আমি ছাড়িয়ে নিচ্ছি। একেবারে সাধারণ ঘরোয়া মশলা দিয়েই এই রেসিপিটা রান্না করব, তবে খেতে কিন্তু একেবারে অনুষ্ঠান বাড়ির মতো হবে। তো সমস্ত পটলগুলোকে ঠিক এইভাবে আমি ছাড়িয়ে নিয়েছি। এখন আমি পটলগুলোকে মাঝ বরাবর কেটে নেব। একটু ট্যাচা করে কাটবো, এতে করে পটলগুলো দেখতে ঠিক এইভাবে হবে। সমস্ত পটলগুলোকে আমি এইভাবেই কেটে নেব, এতে করে দেখতেও বড় বড় লাগবে আর খেতেও কিন্তু বেশ মজার হবে। সমস্ত পটলগুলোকে কেটে আমি জল থেকে তুলে নেব ছেঁকে। আর পটলগুলো দেখতেই পাচ্ছেন একটুখানি ট্যাচা করে কাটার ফলে পটলগুলোকে দেখতে বেশ বড় বড় লাগছে। চিংড়ি মাছগুলোকে আগে থেকেই ছাড়িয়ে ভালো করে ধুয়ে রেখেছিলাম। এখন আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো নুন আর হলুদ নুন দিয়ে ভালো করে মাখিয়ে কিছুক্ষণের জন্য ম্যারিনেট করে রেখে দেব। পটলগুলোকেও ছেঁকে জল থেকে তুলে নিচ্ছি। আর এদিকে আমি দুটো বড় সাইজের আলু এইভাবে বড় বড় করে কেটে নিয়েছি। আলুগুলোকে ধুয়ে জল থেকে তুলে নেওয়ার পর এদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসের মধ্যে। তার মধ্যে দিয়ে দিলাম সাদা তেল। তেলটাকে ভালো করে গরম করে নিয়েছি। গরম করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব আলুগুলোকে। আলু দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে নেব। রেসিপিটা আপনারা অবশ্যই শেষ পর্যন্ত স্কিপ না করে দেখবেন, এতে করে রেসিপির প্রত্যেকটা স্টেপ ভালোভাবে বুঝতে পারবেন। তো আলুগুলোকে ভাজার সময় অল্প একটু নুন দিয়ে দিয়েছি, যাতে করে আলুর মধ্যে নুন ভালোভাবে ঢুকে যায়। আর আলুগুলো নুন দিয়ে দিলে খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। তো নুন দেওয়ার পর আলুগুলোকে ভেজে নিয়েছি। আর ঠিক এইভাবে কালার চলে এলে আলুগুলোকে ভেজে একটা আলাদা পাত্রের মধ্যে তুলে নেব। আলু ভাজা হয়ে গেলে ওই অবশিষ্ট তেলের মধ্যে দিয়ে দেব কেটে রাখা পটলগুলোকে। তেলের মধ্যে সমস্ত পটলগুলোকে দিয়ে এর মধ্যে আমি দিয়ে দেব পরিমাণ মতো নুন আর অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে নাড়াচাড়া করে পটলগুলোকেও ভেজে নেব। এখন থেকেই পটলের মধ্যে হলুদ দিয়ে দিলে তরকারির কালারটা কিন্তু দারুণ আসবে। তার জন্য আমি আলুতে হলুদ দিইনি, কিন্তু পটলের মধ্যে হলুদ দিয়ে দিলাম। তো হলুদ আর নুন দিয়ে পটলগুলোকে বেশ কিছুক্ষণ এইভাবে নাড়াচাড়া করে ভেজে নিয়েছি। পটলগুলোকে ভাজার সময় অবশ্যই গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু লো ফ্লেমে রেখে ভাজবেন, এতে করে পটলের কালারটা ঠিকঠাক থাকবে। তো দেখুন পটলগুলো ভাজা হয়ে গেছে। এই অবস্থায় আমি তেল থেকে ছেঁকে পটলগুলোকে তুলে নিচ্ছি। পটলগুলোকে ভেজে তেল থেকে তোলা হয়ে গেলে ওই তেলের মধ্যে দিয়ে দেব চিংড়ি মাছগুলোকে। চিংড়ি মাছ দিয়ে একটু নাড়াচাড়া করে ভেজে নেব। তবে চিংড়ি মাছ আপনারাও জানেন বেশিক্ষণ ভাজতে নেই, মোটামুটি হালকা একটু নাড়াচাড়া করলেই ভাজা হয়ে যায়। আমি হালকা নাড়াচাড়া করে চিংড়ি মাছগুলোকে ভেজে তুলে নেব। চিংড়ি মাছ বেশি ভাজলে টেস্ট কমে যায় আর অনেকটা শক্ত হয়ে যায়, ওই কারণে বেশি ভাজতে নেই। তো চিংড়ি মাছগুলোকে তুলে নেওয়ার পর ওই অবশিষ্ট তেলের মধ্যে আরও দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণ সর্ষের তেল। আর তেল দিয়ে 1 চামচ চিনি দিয়ে দেবো। চিনিটাকে ক্যারামেলাইজড করে নেব, এতে করে তরকারির কালারটা কিন্তু বেশ সুন্দর আসবে। চিনিটা ক্যারামেলাইজড হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো 1 বাটি পেঁয়াজ কুচি। এখানে দুটো বড় বড় সাইজের পেঁয়াজ একেবারে মিহি করে কুচিয়ে রেখেছিলাম। তেলের মধ্যে চিনিগুলো ফেনা ফেনা হয়ে উঠে পড়লেই দিয়ে দেবো পেঁয়াজ কুচিগুলোকে। আর পেঁয়াজ কুচি দেওয়ার পর অল্প একটু নুনও দিয়ে দিলাম, এতে করে পেঁয়াজগুলো খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে। তো পেঁয়াজগুলোকে কিছুক্ষণ এইভাবে নাড়াচাড়া করে ভেজে নিয়েছিলাম। পেঁয়াজের কালার হালকা চেঞ্জ হয়ে গেলেই এর মধ্যে আমি দিয়ে দেবো একটা বড় সাইজের টমেটো। আর টমেটোটাকে আগে থেকেই ধুয়ে এই ছোট ছোট করে কেটে রেখেছিলাম। তো টমেটো আর পেঁয়াজটাকে কিছুক্ষণ আমি কষিয়ে নেব।
পেঁয়াজ আর টমেটো একসাথে বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নিয়েছিলাম, আর এখন কিন্তু টমেটো বা পেঁয়াজ সবই নরম হয়ে গেছে। এই অবস্থায় আমি দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো। লঙ্কার গুঁড়োর পরিমাণটা আপনারা কমিয়ে অথবা বাড়িয়েও দিতে পারেন। তো লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো দেওয়ার পর ভালো করে মিশিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব। কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব আদা রসুনের পেস্ট। এখানে আমি 1.5 চামচ আদা রসুনের পেস্ট দিলাম, আর আদা রসুন একসাথেই পেস্ট করে রেখেছিলাম। তো এখন চামচ ধোয়ার জলটাও দিয়ে দিলাম, দিয়ে ভালো করে কষিয়ে নেব। সমস্ত মশলা একসাথে বেশ কিছুক্ষণ ধরে ভালো করে কষিয়ে নেব। এখনই কালারটা দেখুন, দারুণ এসছে কালারটা। এইভাবে রান্না করলে কালারটাও কিন্তু ভালো আসে। আমি কিন্তু কাশ্মীরি রেড চিলি পাউডার ইউজ করিনি, আপনারা চাইলে ওটাও ইউজ করতে পারেন, এতে করে তরকারির কালারও সুন্দর আসে। তো বেশ কিছুক্ষণ ধরে এইভাবে অল্প অল্প জল দিয়ে কষিয়ে নিয়েছিলাম। এইভাবে ভালো করে কষিয়ে নেওয়ার পর মশলা থেকে যখন কাঁচা গন্ধ চলে যাবে আর তেলটা দেখবেন মশলা থেকে আলাদা হতে শুরু করবে, তখনই বুঝবেন মশলা কষানো কিন্তু একেবারে হয়ে গেছে। তো এই অবস্থাতে আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলুগুলোকে। ভেজে রাখা আলুগুলোকে মশলার সাথে দিয়ে বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নিতে হবে। আলুগুলোকে মশলার সাথে এমনভাবে কষাতে হবে যাতে করে আলুগুলো কষানোর সময় খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। আর এইভাবে কষাতে কষাতে আমি খুন্তি দিয়ে আলুগুলোকে দেখে নেব সেদ্ধ হয়ে গেছে কিনা। তো মোটামুটি সেদ্ধ হয়ে গেলেই এর মধ্যে দিয়ে দেব চিংড়ি মাছগুলোকে। তো চিংড়ি মাছ দিয়ে ভালো করে আবারও মিশিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব। চিংড়ি মাছগুলোকে ভালোভাবে মেশানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা পটলগুলোকে। পটল, চিংড়ি মাছ, আলু সব একসাথে ভালো করে কিছুক্ষণ কষিয়ে নেব। ভালো করে মেশানো হয়ে গেলে এইভাবে শুকনো শুকনো করেও আপনারা খেতে পারেন, অথবা গ্রেভি যদি চান তাহলে গরম জল মিশিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নিলেই তরকারি রেডি হয়ে যাবে। তো এখন আমি কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর দিয়ে দেব চিংড়ি মাছ যে বাটিতে ছিল সেই বাটির ধোয়া জল একটু দিয়ে দিলাম, দিয়ে আবারও কিছুক্ষণ কষিয়ে নেব। অল্প জল দিয়ে আরও 2 মিনিটের মতো কষিয়ে নিয়েছিলাম। আর দেখুন এখন কিন্তু তরকারির রঙটা বেশ সুন্দর এসছে। তো এই অবস্থাতে আমি দিয়ে দিচ্ছি যতটা গ্রেভি রাখবো সেই বুঝে জল দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। তারপর কিছুক্ষণ রান্না হতে দেব। অনুষ্ঠান বাড়ির স্বাদে পটল চিংড়ির এই রেসিপিটা একবার হলেও এইভাবে বাড়িতে বানিয়ে দেখতে পারেন। একবার বানালে বাড়িতে সকলে কিন্তু বারবার বানানোর অনুরোধ করবে। তো এইভাবে কিছুক্ষণ রান্না করে নেওয়ার পর দেখুন তরকারিটা ফুটে উঠেছে। এখন আমি দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়ো দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে গ্যাসটাকে অফ করে দেব। গরম মশলা দেওয়ার পর বেশিক্ষণ কিন্তু ফোটাতে নেই, গরম মশলা দিয়ে একটুখানি মিশিয়ে নিয়েই গ্যাসটাকে অফ করে দিয়েছি। আর কিছুক্ষণ পর দেখাচ্ছি দেখুন। আশা করছি তরকারির কালার দেখে আপনিও বুঝতে পারছেন কতটা টেস্টি হয়েছিল। তো এমনই নিত্য নতুন রেসিপির আপডেট পেতে আজই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, আর পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই অন করে রাখবেন সবার আগে নোটিফিকেশন পাওয়ার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।